আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মায়াটিওলজি। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো তোমরা থাম্বনেল দেখেই বুঝে গিয়েছো যে আজকের ড্রয়িংটা কতটা সুন্দর হয়েছে। তো সেজন্যই ভাবলাম যে তাহলে তোমাদের সঙ্গে একটু আমার ক্রিয়েটিভিটিটা আবার শেয়ার করা যাক। তো আমরা ড্রয়িং এ ফিরে আসি, অন্য কথায় পরে যাব, মাঝখান দিয়ে বলবো। ফার্স্টে তো আমি খাতাটাকে তোমার মাস্কিং টেপ দিয়ে কভার করেই নিয়েছি। এবার যে লেয়ার গুলো দিচ্ছি, স্কাই এর পার্টটা, এখানে হচ্ছে আমি এই রেডি মানে একটু পিঙ্কিশ যে পার্টটা দেখছো, এখানে মেইনলি হচ্ছে আমি তোমার রেড কালার, অরেঞ্জ কালার অ্যান্ড হোয়াইট কালার মিক্স করেছি। এর উপরে থালো ব্লুটাই ইউজ করেছি, সাথে একটু হোয়াইট দিয়ে নিচে পর্যন্ত এসেছি আর কি। আর ক্লাউডসে আমি থালো ব্লুর সাথে একটু ব্ল্যাক মিক্স করেছি, দেন আবার একটু হোয়াইট মিক্স করেছি, এরকম ভাবে ডিটেলস দিয়ে আর কি এখানে পুরো ক্লাউডস গুলো কমপ্লিট করেছি। আর আমার মন্টমার্ট সিরিজের যে বক্সটা আমার কাছে আছে, ওখানে ব্রিলিয়ান্ট রেড ছিল, মানে রেড কালারটা ছিল না ডিরেক্ট, বাট আমি যেখান থেকে ড্রয়িংটা দেখেছি ওখানে রেড কালার ইউজ করেছি। এখন জানি না এই ব্রিলিয়ান্ট রেডটাই রেড কিনা, হোয়াট এভার। এবার দেখো এই গাছপালাগুলো যে আঁকছি, এখানে এই পাশে যেটা এঁকেছি রাইট সাইডে, এখানেও মানে সব জায়গায় গাছে ফার্স্ট লেয়ারটা সেমই দিয়েছিলাম, স্যাপ গ্রিন আর ব্ল্যাক কালার। আর ব্ল্যাক কালারটা একদম অল্প দিতে হবে গাইস, না হলে কিন্তু পুরাটাই নষ্ট হয়ে যাবে। মানে একদম জাস্ট একটুখানি ব্রাশের মাথায় ব্ল্যাক কালারটা জাস্ট একটু ছুঁয়ে ওইটা আবার স্যাপ গ্রিনের সাথে মিক্স করে তারপর লাগাতে হবে। দেন হচ্ছে আহ ওই গাছের ডালপালাগুলো আঁকার জন্য আমি বার্ন্ট আম্বার ইউজ করেছি। এরপর গাছের যে লিফ গুলো, পাতাগুলো আঁকার জন্য আমি এখানে ইউজ করেছিলাম স্যাপ গ্রিন এবং ব্ল্যাকের যে শেডটা ছিল, ওইটার মধ্যেই আমি হচ্ছে পরে আবার মিডিয়াম ইয়েলো যেটা, ওইটা দিয়েছিলাম জাস্ট টু কমপ্লিট দ্য কালার। মানে পারফেক্ট একটা লাইট শেড আনার জন্য আমি বাকি কাজটা কমপ্লিট করেছি। এরপরে হচ্ছে দেখো এই যে এখানে পাইন ট্রি যেগুলো আছে, পাইন ট্রিটা না আমি কমপ্লিটলি সুন্দরভাবে আঁকতে পারি নাই, এটা আমার ব্যর্থতা হয়তোবা। তো তারপরে এখানেও আমি কিছুটা ডিটেলস দিয়েছিলাম এটাকে বোঝানোর জন্য, মানে ফুটিয়ে তোলার জন্য, যে এখানে কিছু গাছ আছে। পাইন ট্রির তলেতে যেই একটা শেড পড়ে, একটু হালকা থেকে একটু গাঢ়তে চলে যাচ্ছে, ওই শেড গুলো বোঝানোর জন্য এখানে আমি বাকি কালার গুলো ইউজ করেছি। তো এখানে পাইন ট্রি গুলো কমপ্লিট হয়ে যাওয়ার পরেই আমি হচ্ছে ওই লাইটে চলে গিয়েছি। লাইট আঁকার জন্য ফার্স্টে এখানে আমরা পরপর একবারে তিনটা লাইটের যে স্ট্যান্ড, ওর যে ইয়েটা, পিলার গুলো, খাম্বা বলে বাংলাতে, তো যাই হোক, ওইটা আমি ব্ল্যাক কালার ইউজ করেছিলাম। আর একটা একদম লাইনার ব্রাশ বলে এটাকে, তো লাইনার ব্রাশটাই ইউজ করেছি। অ্যান্ড এই লাইনার ব্রাশটা এত বেশি হেল্পফুল, বাট ঝামেলাও আছে, লাইক ওর সামনের যে পার্টটা অনেক চিকন হয়, বাট কতক্ষণ পর পরই দেখা যায় যে ওটা একটু নষ্ট হয়ে যাওয়ার চান্স আছে। তো দেখা যায় আঙ্গুলে লাগিয়ে ওইটাকে আবার সোজা করতে হয়, আবার ওইটাকে আবার চিকন করতে হয়, তো এটাতে একটা প্রবলেম আছে। হোয়াট এভার, প্রবলেম থাকুক আর যাই থাকুক, এগুলো দেখার ব্যাপার না, আমাদের ড্রয়িং করতে হবে। অ্যান্ড অ্যান্ড অনেকক্ষণ ধরেই তো কথা বলছি, বক বক করছি, তো তোমাদের সাথে একটু বলি যে আহ, আমি তো চ্যানেলে একদম নতুন। যদিও আমি অনেকগুলো ভিডিও দিয়েছি, 4-5টার মতো, আর বেশিরভাগই শর্টস, মানে অলমোস্ট আমার চ্যানেলে 15-16টার মতো ভিডিও আছে। বাট আমি কিন্তু তোমাদের থেকে তেমন কোনো রেসপন্স পাচ্ছি না, যদিও, বাট দ্য নাম্বার ইজ সো স্মল। অ্যান্ড আই হোপ যে তোমরা সামনে আমাকে অনেক হেল্প করবা। প্লিজ গাইজ, জাস্ট হেল্প মি। অ্যান্ড যাই হোক, এখানে এবার আমি আসল কথায় আসি। এবার যে লাইট গুলো এঁকেছি, এখানে ফার্স্টে হচ্ছে আমি মিডিয়াম ইয়েলো দিয়েছি, তার উপর লাইম ইয়েলো দিয়েছি বা লেমন ইয়েলো যেটাই বলো। আর তারপরে একটু হোয়াইট কালার দিয়ে কয়েকটা মানে ফোঁটা দিয়ে দিয়েছিলাম, যাতে আর কি ইয়ে হয়ে যায়, একদম লাইটটা ফুটে ওঠে। এরপর ব্ল্যাক কালার দিয়ে হচ্ছে এটার ওপরের যেই অংশগুলো, এগুলো কমপ্লিট করে একটা লাইটে কনভার্ট করে নিয়েছি। তো গাইস, আমি আশা করছি তোমরা সবাই আমার এই ড্রয়িংটা পছন্দ করবা, তোমাদের ভালো লাগবে। এন্ড ভালো লাগলে লাইক করবা, কমেন্ট করবা, তোমাদের ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করবা, এন্ড আমাকে সাবস্ক্রাইব করবা অবভিয়াসলি। এই পার্টটা আমার কাছে এত ভাল লাগে, এই যে কষ্টে ওঠানোটা আমার খুব মজা লাগে এটা। যাই হোক, কমেন্টে জানাও কেমন হয়েছে। এন্ড এন্ড প্লিজ আমাকে একটু সাপোর্ট করো, প্লিজ।
যাই হোক, টাটা, আসসালামু আলাইকুম, বাই বাই।